ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1884 14ই সেপ্টেম্বর। কোন নগরের একটি ভক্ত ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, ইনি অর্থাৎ সাধক আপনাকে দেখতে এসেছেন, এর কি কি জিজ্ঞাস্য আছে। সাধক দেহ ও মস্তক উন্নত করিয়া বসিয়া আছেন। সাধক, মহাশয়, উপায় কি? শ্রী রামকৃষ্ণ, গুরুবাক্যে বিশ্বাস, তাঁর বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়, যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। সাধক, তাঁকে কি দর্শন করা যায়? শ্রী রামকৃষ্ণ, তিনি বিষয়বুদ্ধির অগোচর, কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাঁকে পাওয়া যায় না, কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর, যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নাই। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। সাধক, কিন্তু শাস্ত্রে বলছে ইয়তো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, তিনি বাক্য মনের অগোচর। শ্রী রামকৃষ্ণ, ও থাক থাক, সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? পণ্ডিতেরা শ্লোক সব ফড়র ফড়র করে বলে, কিন্তু তাতে কি হবে? সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয়। শুধু বললে কি হবে, দুধে আছে মাখন, দুধে আছে মাখন? দুধকে দই পেতে মন্থন করো, তবে তো হবে। সাধক, মাখন তোলা ওসব তো শাস্ত্রের কথা। শ্রী রামকৃষ্ণ, শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে? ধারণা করা চাই। পাঁজিতে লিখেছে বিষাড়া জল, পাঁজি টিপলে একটুও পড়ে না। সাধক, মাখন তোলা আপনি তুলেছেন? শ্রী রামকৃষ্ণ, আমি কি করেছি আর না করেছি সে কথা থাক, আর এসব কথা বোঝানো বড় শক্ত। কেউ যদি জিজ্ঞাসা করে ঘি কীরকম খেতে, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। এসব জানতে গেলে সাধুসঙ্গ দরকার। কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার। সাধক, কেউ কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয়। শ্রী রামকৃষ্ণ, সে জ্ঞানের পর, ভগবান লাভের পর, আগে সাধুসঙ্গ চাই না? সাধক চুপ করিয়া আছেন। সাধক কিয়ৎক্ষণ পরে গরম হইয়া, আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন, প্রত্যক্ষেই হোক আর অনুভবেই হোক। ইচ্ছা হয় পারেন বলুন, না হয় না বলুন। শ্রী রামকৃষ্ণ ঈষৎ হাসিতে হাসিতে, কি বলবো, কেবল আভাস বলা যায়। সাধক, তাই বলুন। নরেন্দ্র গান গাহিবেন। নরেন্দ্র বলিতেছেন, পাখোয়াজটা আনলে না। ছোট গোপাল, মহিমবাবুর আছে। শ্রী রামকৃষ্ণ, না, ওর জিনিস এনে কাজ নাই। আগে কোন নগরের একটি ভক্ত কালুয়াতি গান গাহিতেছেন। গানের সময় ঠাকুর সাধকের অবস্থা এক একবার দেখিতেছেন। গায়ক নরেন্দ্রের সহিত গান বাজনা সম্বন্ধে ঘোরতর তর্ক করিতেছেন। সাধক গায়ককে বলছেন, তুমিও তো বাপু কম নও, এসব তর্কে কি দরকার? আর একজন তর্কে যোগ দিয়াছিলেন। ঠাকুর সাধককে বলিতেছেন, আপনি একে কিছু বকলেন না? শ্রী রামকৃষ্ণ কোন নগরের ভক্তদের বলছেন, কই আপনাদের সঙ্গেও এর ভালো বনে না দেখছি। নরেন্দ্র গান গাহিতেছেন, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি
আশাপথ নিরখিয়ে। সাধক গান শুনিতে শুনিতে ধ্যানস্থ হইয়াছেন। ঠাকুরের তক্তপোষের উত্তরে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। বেলা ৩টা-৪টা হইবে। পশ্চিমের রৌদ্র আসিয়া তাহার গায়ে পড়িয়াছে। ঠাকুর তাড়াতাড়ি একটি ছাতি লইয়া তাহার পশ্চিম দিকে রাখিলেন, যাহাতে রৌদ্র সাধকের গায়ে না লাগে। নরেন্দ্র গান গাহিতেছেন। মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়, পারে কি তৃণ পশিতে জ্বলন্ত অনল যথায়। তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম, আমি পাপী তৃণ সম, কেমনে পুজিব তোমায়। শুনি তব নামের গুণে তরে মহাপাপী জনে, লইতে পবিত্র নাম কাঁপে হে মমর হৃদয়। অভ্যস্ত পাপের সেবায় জীবন চলিয়া যায়, কেমনে করিব আমি পবিত্র পথ আশ্রয়। এ পাতকী নরাধমে তারও যদি দয়াল নামে, বল করে কেশে ধরে দাও চরণে আশ্রয়। অষ্টম পরিচ্ছেদ। নরেন্দ্র গান গাহিতেছেন। গান: সুন্দর তোমারি নাম দীন শরণ হে, বহিছে অমৃত ধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। নরেন্দ্র যেই গাহিলেন হৃদয় মধুময় তব নাম গানে, ঠাকুর অমনি সমাধিস্থ। সমাধির প্রারম্ভে হস্তের আঙ্গুলি, বিশেষত বৃদ্ধাঙ্গুলি স্পন্দিত হইতেছে। কোন্নগরের ভক্তেরা ঠাকুরের সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর চুপ করিলেন দেখিয়া তাহারা গাত্রোত্থান করিতেছেন। ভবনাথ: আপনারা বসুন না, এর সমাধি অবস্থা। কোন্নগরের ভক্তেরা আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র গাহিতেছেন। দিবানিশি করিয়া যতন হৃদয়েতে রচেছি আসন, জগৎপতি হে কৃপা করি সেথা কি করিবে আগমন। ঠাকুর ভাবাবেশে নিচে নামিয়া মেঝেতে নরেন্দ্রের কাছে বসিলেন। চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। জয় দয়াময় এই নাম শুনিয়া ঠাকুর দণ্ডায়মান, আবার সমাধিস্থ। অনেকক্ষণ পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া আবার মেঝেতে মাদুরের উপর বসিলেন। নরেন্দ্র গান সমাপ্ত করিয়াছেন, তানপুরা যথাস্থানে রাখা হইয়াছে। ঠাকুরের এখনও ভাবাবেশ রহিয়াছে। ভাবাবস্থাতেই বলিতেছেন, এ কি বলো দেখি মা, মাখন তুলে মুখের কাছে ধরো। পুকুরে চার ফেলবে না, ছিপ নিয়ে বসে থাকবে না, মাছ ধরে ওর হাতে দাও। কি হাঙ্গাম মা, বিচার আর শুনব না। শালারা ঢুকিয়ে দেয়, কি হাঙ্গাম, ঝেড়ে ফেলব। সে বেদবিধির পার, বেদ বেদান্ত শাস্ত্র পড়ে কি তাকে পাওয়া যায়। নরেন্দ্রের প্রতি: বুঝেছিস, বেদে কেবল আভাস। নরেন্দ্র আবার তানপুরা আনিতে বলিলেন। ঠাকুর বলিলেন, আমি গাইব। এখনো ভাবাবেশ রহিয়াছে। ঠাকুর গাহিতেছেন। আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি গোমা। মা বিচার কেন করাও। আবার গাহিতেছেন। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। ঠাকুর বলিতেছেন, আমি হুঁশে আছি, এখনো ভাবাবস্থা। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। ঠাকুর বলিয়াছেন, মা বিচার আর শুনব না। নরেন্দ্র গাহিতেছেন।
আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহরা ডুবাও প্রেম সাগরে। ঠাকুর ঈষৎ হাসিতে হাসিতে বলিতেছেন, দে মা পাগল করে। তাকে জ্ঞান বিচার করে, শাস্ত্রের বিচার করে পাওয়া যায় না। কোন নগরের গায়কের কালিয়াতি গান ও রাগিনী আলাপ শুনিয়া প্রসন্ন হইয়াছেন। বিনীতভাবে গায়ককে বলিতেছেন, বাবু, একটি আনন্দময়ীর নাম। গায়ক, মহাশয় মাপ করবেন। শ্রী রামকৃষ্ণ গায়ককে হাতজোড় করিয়া প্রণাম করিতে করিতে বলছেন, না বাপু, একটি, জোর করতে পারি। এই বলিয়া গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দার উক্তি কীর্তন গান গাইয়া বলিতেছেন, রাই বলিলে বলিতে পারে, কৃষ্ণের জন্য জেগে আছে, সারা রাত জেগে আছে, মান করিলে করিতে পারে। বাপু, তুমি ব্রহ্মময়ীর ছেলে, তিনি ঘটে ঘটে আছেন, অবশ্য বলবো। চাষা গুরুকে বলেছিল, মেরে মন্ত্র লব। গায়ক সহাস্যে, জুতো মেরে। শ্রী রামকৃষ্ণ শ্রী গুরুদেবকে উদ্দেশ্যে প্রণাম করিতে করিতে সহাস্যে, অতদূর নয়। আবার ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। তুমি কি সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ? আচ্ছা, গান করো। গায়ক রাগিনী আলাপ করিয়া গান গাহিতেছেন, মনো বারণ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।